হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। কাতলা মাছের কিন্তু অনেক রকমের রেসিপি হয়, তা আজকে তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতো করে তৈরি করা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু 7-8টা মতো কাজু বাদাম আর হাফ কাপ মতো দই দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলেই মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম হলে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছগুলো কিন্তু ভাজতে হবে কিছুটা সময় ধরে, তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর হবে। তারপর কড়াইতে আবার অল্প একটু তেল দিতে হবে, আর তেলটা গরম হয়ে গেলে এতে কিন্তু 3-4টে তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। লঙ্কাগুলো কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই এতে দারচিনি, এলাচ ফোড়ন দিলাম আর অল্প কটা সাদা জিরে। এরপর কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। খানিকক্ষণ ভাজার পর এতে কিন্তু অল্প পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে, এবং খুবই সামান্য, কিন্তু বেশি দেওয়া দরকার নেই। তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে আদা, লঙ্কা আর জিরে বাটা একসাথে বেটে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাই 2.5 চামচ মতো দিয়ে দিয়েছি। সেটা দিয়ে অল্প একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ তেলের সাথে জল দিলে কিন্তু ভালো মতো মশলাটা কষানো হয়। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে এতে অল্প একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিয়েছি। কাশ্মীরি মরিচ দিলে কিন্তু একটা খুব সুন্দর রঙ আসবে, আর অল্প একটু চিনি, এতেও কিন্তু খুব সুন্দর রঙ আর ফ্লেভার আসবে। আমি কিন্তু এখানে একদমই হলুদ ব্যবহার করছি না, কারণ দই কাতলা সাধারণত সাদা সাদা দেখতে হয়, কিন্তু আমার অতটা সাদা রঙটা ভালো লাগে না বলে আমি একটু এইগুলো দিয়েছি ভালো রঙ আসার জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপরে এখানে কিন্তু সেই কাজু বাদাম আর দই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। দেখো, এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা খুব সুন্দর রং ছেড়ে এসেছে। এরপর ভালো ভালো করে সময় নিয়ে একটু কষাতে হবে। তারপর যে তেল জল ছাড়া ছাড়া হয়ে যাবে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার আবারও ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, না হলে কিন্তু নিচটা লেগে ধরবে। এরপর তেল জল একদম ছাড়া ছাড়া হয়ে গেলে ভাববে মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা কাতলা মাছগুলো কিন্তু একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে করো, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো কার কার কাতলা মাছ, দই দিয়ে কাতলা মাছ খেতে খুব ভালো লাগে বলো তো? আমার তো আগে অতটা ভালো লাগতো না, কিন্তু এইভাবে করার পর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সত্যি বলছি, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তারপরে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এটা তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। আগে কিন্তু মশলার মধ্যেও কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তাই বুঝে শুনে দিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দেব, এতে কিন্তু একটা অপূর্ব গন্ধ আসবে। তাই ঘিটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিন্তু একদম শেষ মুহূর্তে দিতে হবে। এরপর একটু নাড়াচাড়া করেই কিন্তু খানিকক্ষণের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যাস এই 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলেই, ঢাকা তুললেই কিন্তু দই কাতলা রেডি। তো এটা কিন্তু গরম গরম তোমরা বিভিন্ন রকম ভাত অনেক কিছুর সাথেই খেতে পারো। তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো। যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এটা খেতে কি দুর্দান্ত লাগে, আর যারা এখনও ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করো। আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।